হরে কৃষ্ণা। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আমরা অধ্যয়ন করব। প্রথম স্কন্ধ, দেবর্ষি নারদের ভক্তির সঙ্গে সাক্ষাৎকার। ওম নমো ভগবতে বাসুদেবায়। যিনি জগতের উৎপত্তি, স্থিতি ও লয়ের হেতু এবং আধ্যাত্মিক, আদিদৈবিক ও আদি ভৌতিক এই তিতাপ বিনাশক সেই সচ্চিদানন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করি। ব্যাসপুত্র শুকদেবের তখনও উপনয়ন সংস্কার হয়নি, অর্থাৎ তার লৌকিক বৈদিক সমস্ত কর্মানুষ্ঠান বাকি। এমতো অবস্থায় তিনি সন্ন্যাস গ্রহণের সংকল্প নিয়ে একাই গৃহত্যাগে উদ্যোগী হয়েছেন। তাই দেখে তার পিতা ব্যাসদেব পুত্র বিরহে কাতর স্বরে বলে উঠলেন, পুত্র, তুমি কোথায় চলেছ? সেই সময় তন্ময় হওয়ার ফলে বৃক্ষরাজি সুখদেবের হয়ে উত্তর দিয়েছিলেন, এই রূপ সর্বভূত হৃদয় স্বরূপ সুখদেব মুনিকে আমি প্রণাম করি। একদা ভাগবত কথামৃত রসাস্বাদন কুশল মণিবর সৌনক নৈমিষারণ্য ক্ষেত্রে বিরাজমান মহামতি সূতকে নমস্কার করে জিজ্ঞাসা করলেন। সৌনক বললেন, হে সূত, অজ্ঞান অন্ধকার দূরীকরণে আপনার জ্ঞান কোটি সূর্যের সমান প্রভাময়। আপনি আমাদের কর্ণের তৃপ্তি বিধানকারী অমৃত স্বরূপ সার গর্ভ কথা বলুন। ভক্তি, জ্ঞান ও বৈরাগ্য দ্বারা লভ্য মহান বিবেকের বিকাশ কি করে হয় এবং বৈষ্ণবগণ সর্বপ্রকার মায়ামোহ থেকে নিজেদের কি করে মুক্ত করেন? এই ঘোর কলিকালে জীব প্রায়ই আসুরি স্বভাব পেয়েছে। নানাবিধ ক্লেশে ক্লিষ্ট এই জীবকে পরিশুদ্ধ করার সর্বশ্রেষ্ঠ উপায় কি? হে সূত, আপনি এমন কোনো শাশ্বত সাধন পথের সন্ধান দিন যা সর্বাপেক্ষা কল্যাণকারী এবং পবিত্রকর, আর যার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায়। চিন্তামণি কেবলমাত্র মৌলিক সুখী দিতে পারে, আর কল্পবৃক্ষ বড় জড় স্বর্গীয় সম্পাদিতা দিতে পারে, কিন্তু গুরুদেব প্রসন্ন হলে ভগবানের যোগী দুর্লভ নিত্য বৈকুণ্ঠ ধাম দিতে পারেন। সূত বললেন, হে সৌনক, তোমার হৃদয়ে ভাগবত প্রেম রয়েছে, তাই আমি বিচার করে তোমাকে সমস্ত সিদ্ধান্তের সার কথা শোনাচ্ছি, যা জন্ম মৃত্যুর ভয় দূর করে। আমি তোমাকে ভক্তি প্রবাহ বৃদ্ধিকারী এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা অর্জনকারী সাধনের কথা বলবো, মন দিয়ে শোনো। সুখদেব কলিযুগের জীবকে কালরূপী সর্পের গ্রাসে পতিত হওয়ার মহাভয় থেকে রক্ষা করার জন্য শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রবচন করেছেন। চিত্তশুদ্ধির জন্য এর থেকে মঙ্গলকারী আর কোনো সাধন নেই। জন্ম জন্মান্তরের পুণ্যের উদয় হলে তবেই মানুষের এই ভাগবত শাস্ত্রের প্রাপ্তি হয়। রাজা পরীক্ষিতকে এই ভাগবত কথা শোনানোর জন্য সুখদেব যখন সভায় সমাহিত ছিলেন, তখন অমৃত কুম্ভ নিয়ে দেবতারা তার কাছে আসেন। নিজেদের কার্যসিদ্ধিতে অতীব কুশল দেবতারা মহর্ষি সুখদেবকে প্রণাম করে বললেন, আপনি এই অমৃত ভাণ্ড গ্রহণ করে তার পরিবর্তে আপনার কথামৃত আমাদের প্রদান করুন। এই প্রকারে আমাদের পরস্পরের মধ্যে কথামৃত ও অমৃত বিনিময় করে মহারাজ পরীক্ষিত অমৃত পান করতে থাকুন, আর আমরা সকলে শ্রীমদ্ ভাগবত রূপ অমৃত পান করি। এই সংসারে কাঁচ আর মহামূল্য মুনি যেমন, তেমনি কোথায় অমৃত আর কোথায় ভাগবত কথা।
এই সব চিন্তা করে সুখদেব দেবতাদের কথায় হেসে উড়িয়ে দিলেন। দেবতাদের ভক্তিহীন কথা শ্রবণে অনধিকারী বুঝতে পেরে সুখদেব তাদের কথামৃত দেননি। এই কারণে ভাগবত কথা দেবতাদেরও দুর্লভ বলা হয়। পুরাকালে শ্রীমদ্ ভাগবত শ্রবণে মহারাজ পরীক্ষিতকে মোক্ষ লাভ করতে দেখে ব্রহ্মাও বিস্মিত হয়েছিলেন। তিনি সত্যলোকে সকল প্রকার সাধকদের ওজনে বিচার করেছিলেন। ওজনে ভাগবতী নিজ মাহাত্ম্যে সব সাধন অপেক্ষা ভারী হয়, তা দেখে মুনি ঋষিরা সকলেই চমৎকৃত হল। তারা সিদ্ধান্ত করলেন যে কলিযুগে এই শ্রীমদ্ ভাগবত স্বরূপ ভাগবত শাস্ত্রই পাঠ এবং শ্রবণে তৎক্ষণিক মোক্ষ প্রাপ্তি সম্ভব। সপ্তাহ বিধি অনুসারে শ্রবণে শ্রীমদ্ ভাগবত নিশ্চিত ভক্তি প্রদান করেন। পুরাকালে দয়ালু সনকাদি ঋষিগণ দেবর্ষি নারদকে এই শাস্ত্র শ্রবণ করিয়েছিলেন। দেবর্ষি নারদ যদিও পূর্বে ব্রহ্মার নিকট এই শাস্ত্র শ্রবণ করেন, তবুও সপ্তাহ শ্রবণের বিধি সনকাদি ঋষিগণই তাকে বলেছিলেন। শৌনক প্রশ্ন করলেন, সাংসারিক প্রপঞ্চ থেকে মুক্ত পরিব্রাজক নারদমুনির সঙ্গে সনকাদির কোথায় সাক্ষাৎ হয়েছিল এবং বিধিসম্মত সাপ্তাহিক শ্রবণে তিনি কি প্রকারে পীত হয়েছিলেন? সুত বললেন, আমি তোমাকে এখন সেই ভক্তিমূলক কাহিনী শোনাচ্ছি, যে কাহিনী সুখদেব তার শিষ্যদের মধ্যে যোগ্য বিবেচনায় আমাকে একান্তে শুনিয়েছিলেন। একদিন এই চারজন পবিত্র ঋষি সৎসঙ্গের জন্য বিশাল নগরীতে এসেছিলেন। তারা সেখানে নারদকে দেখতে পান। সনকাদি ঋষিগণ প্রশ্ন করলেন, হে ব্রাহ্মণ, আপনাকে এত ব্যাকুল দেখাচ্ছে কেন? এত কি চিন্তা করছেন? এত দ্রুত চলছেন বা কোথায়? আর আপনি এখানেই বা কোথা থেকে? আপনি এলেনই বা কোথা থেকে? হৃত সর্বস্ব ব্যক্তির মতো আপনাকে ব্যাকুল দেখাচ্ছে। আপনার মতো নিরাসক্ত পুরুষের পক্ষে এরকম ব্যাকুলতা শোভা পায় না। এর কারণ কি বলুন? নারদ বললেন, পৃথিবীকে সর্বশ্রেষ্ঠ লোক মনে করে আমি এখানে এসেছি। এখানকার পুষ্কর, প্রয়াগ, কাশী, গোদাবরী, নাসিক, হরিদ্বার, কুরুক্ষেত্র, শ্রীরঙ্গ এবং সেতুর বন্ধ রামেশ্বরাদি তীর্থে তীর্থে ভ্রমণ করেছি, কিন্তু মনের শান্তি কোথাও পেলাম না। বর্তমানে অধর্মের সহায়ক কলিযুগ পৃথিবীকে কিলষ্ঠ করে রেখেছে। এখন এখানে সত্য, তপস্যা, শৌচ, দয়া, দান ইত্যাদি কিচ্ছু নেই। হতভাগ্য জীবগণ কেবল নিজ নিজ উদর পূর্তির চিন্তাতেই ব্যতিব্যস্ত। তারা সত্যভাষী, তারা অসত্যভাষী, অলস, মন্দবুদ্ধি, ভাগ্যহীন ও উপদ্রবগ্রস্ত হয়ে পড়েছে। সাধু সন্ত যাদের বলা হয় তারা সকলেই পাষাণ্ডাচার নিরত হয়ে গেছে। দেখতে বৈরাগী হলেও তারা স্ত্রী ধনাদি নির্বিকারে গ্রহণ করেন। বাড়িতে স্ত্রী রাজত্ব, শ্যালকগণই পরামর্শদাতা। লোকেরা লোভে পড়ে কন্যা বিক্রি করে এবং স্ত্রী পুরুষের মধ্যে নিত্যই কলহ। মহাত্মাদের আশ্রয় তীর্থ ও পবিত্র নদীগুলি বিধর্মীরা দখল করে রেখেছে। ওই সব দুর্বৃত্ত লোক দেবালয় ধ্বংস করছে। বর্তমানে পৃথিবীতে না আছে কোনো যোগী, না আছে সিদ্ধ পুরুষ, না আছে কোনো জ্ঞানী পুরুষ, না কোনো সৎ কর্মপরায়ণ মানুষ। যা কিছু সাধন সবই এই কলিযুগ
দাবানলে ভস্মীভূত হয়ে গেছে। এই কলিযুগে প্রায় সকলেই অন্ন বিক্রয় করছে। ব্রাহ্মণেরা অর্থের বিনিময়ে বেদ শিক্ষা দিচ্ছে, আর স্ত্রীলোকেরা বেশ্যাবৃত্তি দ্বারা জীবিকা নির্বাহ করছে। এইভাবে কলির দোষ সকল দেখতে দেখতে পৃথিবী পরিভ্রমণ কালে আমি যমুনার তীরে ভগবান কৃষ্ণের লীলাভূমিতে উপস্থিত হলাম। হে মুনিগণ, শুনুন, এখানে আমি এক আশ্চর্য ব্যাপার দেখলাম। এক যুবতী স্ত্রী বিষণ্ণ মনে বসেছিল। তার পাশে দুজন অচেতন বৃদ্ধ পুরুষ দীর্ঘশ্বাস ফেলছে। ওই স্ত্রী লোকটি কখনো তাদের শুশ্রূষা করে জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল, আবার কখনো তাদের সামনে বসে কাঁদছিল। ওই অবস্থায় সে তার শরীরের রক্ষক পরমাত্মাকে 10 দিকে দর্শন করছিল। শত শত নারী তাকে ঘিরে দাঁড়িয়ে বাতাস করছিল আর প্রবোধ দিচ্ছিল। দূর থেকে এই ঘটনা দেখে কৌতূহলের বশবর্তী হয়ে আমি যুবতীর কাছে গেলাম। আমাকে দেখে সে উঠে দাঁড়ালো আর অত্যন্ত ব্যাকুল স্বরে বলতে লাগলো। যুবতীটি বলল, হে মহাত্মা, কৃপা করে ক্ষণকাল অবস্থান করুন এবং আমাকে দুর্ভাবনা থেকে মুক্ত করুন। আপনার দর্শনে মানুষের সব পাপ দূর হয়। আপনাকে উপদেশ বাক্যে আমার দুঃখের শান্তি হবে। বহু ভাগ্যে আপনার দর্শন পাওয়া যায়। নারদ বললেন, আমি তখন সেই নারীকে জিজ্ঞাসা করলাম, দেবী, তুমি কে? এই পুরুষ দুইজন তোমার কে হন? আর তোমার চারপাশে যে এই সব কমল নয়না নারীরা রয়েছে, এরা কারা? তোমার দুঃখের কথা সবিস্তারে আমাকে বলো। যুবতীটি বলল, আমার নাম ভক্তি। এই পুরুষ দুজন আমার 2 ছেলে, জ্ঞান ও বৈরাগ্য। কালের গতিতে এদের এমন জর্জরিত অবস্থা। এই সব দেবীগণ গঙ্গা আদি নদীবৃন্দ আমার সেবা করবার জন্যই এসেছে। এইরূপ সাক্ষাৎ দেবীগণের সেবা পেয়েও আমার মনে শান্তি নেই। হে তপোধন, দয়া করে ধৈর্য ধরে আমার কাহিনী শুনুন। আমার কাহিনী যদিও জগতে সুবিদিত, তবুও তা শুনে আপনি আমাকে শান্তি প্রদান করুন। আমি দ্রাবিড় দেশে উৎপন্ন হয়ে কর্ণাটকে বড় হয়েছি। মহারাষ্ট্রের কোথাও কোথাও আমি সম্মানিত হলেও গুজরাটে এসে আমি অশক্ত হয়ে পড়ি। সেখানে ঘোর কলিকালের প্রভাবে পাণ্ডবগণ আমার সর্বাঙ্গ ভেঙে দিয়েছে। বহুকাল এই অবস্থায় থাকাতে আমার ছেলেরাও দুর্বল ও নিস্তেজ হয়ে পড়েছে। তারপর বৃন্দাবনে পৌঁছে আমি পরম রূপবতী যুবতীতে পরিণত হয়েছি, কিন্তু এখানে স্বয়ং আমার 2 ছেলে পরিশ্রম বশত অত্যন্ত অবসন্ন হয়ে পড়েছে। আমি এখন এই স্থান পরিত্যাগ করে অন্যত্র যেতে চাই। তাদের বৃদ্ধাবস্থা দেখে আমার দুঃখ হচ্ছে। আমি নিজে তরুণী, আর আমার 2 পুত্র বুড়ো কেন? আমরা 3 জন একসাথে থাকি, কিন্তু এই বৈপরীত্য কেন? মা বৃদ্ধা হবে আর ছেলেরা তরুণ থাকবে, এমনটি তো হওয়া উচিত। এর পরিপ্রেক্ষিতে আমি আশ্চর্যান্বিত হয়ে আমার এই দুরবস্থার জন্য শোক করছি। আপনি পরম বুদ্ধিমান এবং যোগনিধি। এর কারণ কি হতে পারে তা আমাকে বলুন। নারদ বললেন, সাধ্বী, অন্তরের জ্ঞান দৃষ্টিতে তোমার সব দুঃখের কারণ আমি দেখতে পাচ্ছি। তোমার দুঃখ করা উচিত নয়। ভগবান শ্রীহরি তোমার মঙ্গল করবেন। সুত বললেন, মণিবর নারদ মুহূর্তের মধ্যে এর কারণ জানলেন এবং বললেন, নারদ বললেন, দেবী, মন দিয়ে শোনো। এখন দারুণ কলিযুগ। এর ফলে সদাচার, সকল যোগমার্গ, তপস্যাদি সব লুপ্ত হয়ে গেছে। এই যুগে জীব শঠতা ও দুষ্কর্মে লিপ্ত হয়ে অঘাসুর হয়ে উঠেছে।
সংসারে যেদিকে তাকাবে দেখবে সৎ লোকেরা দুঃখে লাম্ন হয়ে রয়েছে আর দুষ্টের দল সুখে থেকে উন্নত করছে। এই সময় যে সকল বুদ্ধিমান মানুষের ধৈর্য অটুট রয়েছে তারা জ্ঞানী ও পণ্ডিত। পৃথিবী ক্রমশই বছরের পর বছর অনন্ত নাগের ওপর ভার হয়ে রয়েছে। এই পৃথিবী পাপের ভারে স্পর্শযোগ্য তা নয়, এমনকি দেখারও উপযুক্ত নয়, আর এতে মঙ্গলজনকও কিছু দেখা যাচ্ছে না। এখন সব পুত্র তোমার প্রতি কেউ দৃষ্টিপাত করে না। বিষয়ানুরাগে অন্ধ জীবের পরিপ্রেক্ষিত হয়ে তুমি জর্জরিত হয়ে রয়েছ। বৃন্দাবনে এসে পড়ার ফলে তুমি আবার নবীনা তরুণী হয়ে গেছো। ধন্য এই বৃন্দাবন ধাম, যেখানে ভক্তি সর্বদাই নৃত্য করছে। কিন্তু তোমার দুই ছেলের এখানে কোনো অনুগ্রাহী নেই, সেই জন্য এদের বৃদ্ধাবস্থা দূর হচ্ছে না। এখানে এদের কিছু আত্মসুখ প্রাপ্তির ফলে যেন নিদ্রাচ্ছন্ন বলে মনে হচ্ছে। ভক্তিদেবী বললেন, রাজা পরীক্ষিত, এই পাপী কলিযুগকে থাকতে দিয়েছেন কেন? এর আসার ফলেই তো সব জিনিসের সার কোথায় যেন হারিয়ে গেল। করুণাময় শ্রীহরি বা এইসব অনাচার কিভাবে সহ্য করছে? হে মণিবর, আমার এই সংশয় আপনি নিরসন করুন। আপনার কথায় আমি বড়ই শান্তি পেয়েছি। নারদ বললেন, হে সাধ্বী, তুমি জিজ্ঞাসাই যখন করলে তখন মন দিয়ে শোনো। আমি তোমাকে সব খুলে বলবো, তাতে তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন এই মর্ত্যলোক ছেড়ে নিজের ধরাধামে চলে গেলেন, সেই দিন থেকে এই মর্তে সব রকম সাধন ভজনে বিঘ্ন সৃষ্টিকারী কলিযুগ প্রবেশ করেছে। দিগ্বিজয়ের সময় রাজা পরীক্ষিতের নজরে পড়লে কলিযুগ অতি দীন ভাবে তার শরণ গ্রহণ করল। মৌমাছির মতো সারগ্রাহী রাজা ঠিক করলেন যে একে বধ করা আমার উচিত হবে না, কারণ যোগ সাধন, তপস্যা বা সমাধি দ্বারা যে ফল লাভ করা যায় না, কলিযুগে সেই ফল অতি উত্তম রূপে কেবলমাত্র শ্রীহরির নামকীর্তনের দ্বারাই লাভ করা যায়। এই রকম অসার হওয়া সত্ত্বেও শুধুমাত্র একটা দিকে সারযুক্ত হওয়াতে তিনি কলিযুগে জন্মগ্রহণ করা জীবের মঙ্গলের উদ্দেশ্যে তাকে আশ্রয় দিলেন। এই যুগে কুকর্মে প্রবৃত্ত হওয়ার ফলে মানুষের সব কিছুর সার নষ্ট হয়ে যায় এবং পৃথিবী সব জিনিস বীজহীন তুষের মতো হয়ে গেছে। ব্রাহ্মণেরা কেবলমাত্র অন্ন ধনাদির লোভে ঘরে ঘরে গিয়ে জনে জনে ভাগবতী কথা শোনাচ্ছে। তার ফলে কথার সারবস্তুই আর থাকছে না। তীর্থ সকলে নানা রকম অত্যন্ত ঘোর কুকর্মকারী নাস্তিক ও নারকী সব মানুষ বাস করছে। এর ফলে তীর্থ সকলই মাহাত্ম্যই নষ্ট হয়ে যাচ্ছে। যাদের চিত্ত চিরন্তর কাম, ক্রোধ, অতিশয় লোভ এবং বিষয় তৃষ্ণায় তাপিত হচ্ছে, তারাও তপস্যার ভান করছে। এর ফলে তপস্যার সার ভাগ নষ্ট হয়ে গেছে। মনকে বশীভূত না করে লোভ, দম্ভ ও পাষণ্ডাচারের আশ্রয় নেওয়ায় এবং শাস্ত্রের অধ্যয়ন না করার ফলে ধ্যান যোগের ফল শেষ হয়ে গেছে। পণ্ডিত বিদ্বানদের আজ এমন দশা যে তারা নিজেদের স্ত্রীদের সাথে মহিষের মতো রতিক্রিয়া করছে। সন্তান উৎপাদনে তো তারা দক্ষ, মুক্তির সাধনে তারা সর্বতোভাবে অযোগ্য হয়ে উঠেছে। সম্প্রদায়গতভাবে প্রাপ্ত বৈষ্ণবের লক্ষণও কোথাও দেখা যায় না। এইভাবে সর্বত্রই সব কিছুর সারভাব লুপ্ত হয়ে গেছে। যুগের একটি স্বভাব, এতে কারো দোষ নেই। সেই জন্য ভগবান পুণ্ডরীকাক্ষ অত্যন্ত কাছে থাকা সত্ত্বেও সব সহ্য করছেন। সুত বললেন, হে সৌনক,
দেবর্ষি নারদের এই সব কথা শুনে ভক্তি বড়ই বিস্মিত হলেন। তারপর তিনি যা বলেছিলেন তা শোনো। ভক্তি বললেন, হে দেবর্ষি, আপনি ধন্য। আমার অতীব সৌভাগ্য যে আপনি এখানে এসেছেন। সংসারের সাধুর দর্শনই সমস্ত সিদ্ধি লাভের পরম কারণ। আপনার উপদেশ কেবল একবার মাত্র গ্রহণ করে কয়াধু কুমার প্রহ্লাদ মায়াকে জয় করেছিলেন। ধ্রুব আপনারই কৃপায় ধ্রুব পদ লাভ করেছিল। আপনি মঙ্গলময় এবং সাক্ষাৎ ব্রহ্মার পুত্র। আমি আপনাকে প্রণাম করি। তা আমাদের এখানে প্রথম অধ্যায় শেষ হয়ে গেছে। এরপর আমরা অধ্যয়ন করব দ্বিতীয় অধ্যায়, ভক্তির দুঃখ দূর করবার জন্য নারদ কি করেছিলেন। হরে কৃষ্ণা, রাধে রাধে।